শ্রী নিত্যানন্দ নমস্তভ্যম প্রেমানন্দ প্রদায়িনে কলো কলমশনাশয় শ্রী জাহ্নবপতে নমঃ। সকলকে শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা। তো শ্রীমন নিত্যানন্দ প্রভুর মধুর অপূর্ব বাল্যলীলা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা শ্রবণ করব শ্রী চৈতন্য ভাগবত থেকে। শ্রী চৈতন্য ভাগবতের আদিখণ্ডের নবম অধ্যায়ে বর্ণিত হয়েছে কৃষ্ণলীলায় যিনি ব্যাস ছিলেন, তিনি এই গৌরলীলায় শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন শ্রীমন নিত্যানন্দ প্রভুর অপূর্ব বাল্যলীলা। তো শ্রীমন নিত্যানন্দ প্রভুর মহিমা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত কিভাবে পালন করতে হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং চৈতন্য চরিতামৃত থেকে আমরা শ্রবণ করেছি নিত্যানন্দ প্রভুর অপূর্ব লীলা মহিমা এবং তাঁর সৃষ্টি তত্ত্ব এবং সকল বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা নিত্যানন্দ প্রভুর বাল্যলীলা সম্পর্কে শ্রবণ করব। সেগুলি অনেক মধুর, অনেক সুন্দর। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং কারা নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করছেন আমাদেরকে জানাতে পারেন কে কোন স্থান থেকে যুক্ত হয়েছেন। গৌরীদাস মাতা হরে কৃষ্ণ, মন্দিরানাথ শিউলি মাতা হরে কৃষ্ণ, সুমন কুমার প্রভু হরে কৃষ্ণ, বলরাম দাস প্রভু হরে কৃষ্ণ। তো সকলে অবশ্যই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত অবশ্যই পালন করছেন, আমি সেরকমটি প্রত্যাশা করছি। প্রিয়াঙ্কা জানা সাময়ী মাতা হরে কৃষ্ণ, জয়নিতাই প্রসেনজিৎ সাহা প্রভু হরে কৃষ্ণ। তো সকলের চরণে আমার প্রণাম, বিনম্র প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। যদি আমরা রাধা কৃষ্ণ কৃপা লাভ করতে চাই, আমরা কৃষ্ণকে পেতে চাই, আমরা গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করতে চাই, অবশ্যই আমাদের শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপা প্রয়োজন। তো এই মাঘ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে নিত্যানন্দ প্রভুর তিনি বর্ধমানের একচক্রা ধামে, একচক্রা গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন। এই বিশেষ তিথিতে তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য, শ্রীমন মহাপ্রভুর লীলায় সহযোগিতা করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। তিনি স্বয়ং বলরাম, সর্বাবতারী কৃষ্ণ, স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। ভগবান শ্রী বলরাম তিনি শ্রীমন নিত্যানন্দ প্রভুর অবতীর্ণ হয়েছেন। তিনি কিভাবে বাল্যলীলা করেছেন সেই সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব। তিনি আর ৫-১০টি বালকের মতো খেলাধুলা করার মাধ্যমে বা ক্রন্দন করার মাধ্যমে বা কোনো প্রকার জড় কার্য করার মাধ্যমে তিনি কিন্তু বাল্যলীলা অতিবাহিত করেননি। তিনি কিভাবে কি করেছিলেন নিত্যানন্দ প্রভু? তিনি সেই ত্রেতা যুগে ভগবান শ্রী লক্ষ্মণ তিনি যে লীলা সম্পাদন করেছিলেন, দাপর লীলায় ভগবান শ্রী বলরাম, কৃষ্ণ বলরাম যে লীলাগুলি সম্পাদন করেছিলেন সেগুলি লীলা অভিনয় তিনি করেছেন বাল্যলীলা নিত্যানন্দ প্রভু। তো এত মধুরভাবে তিনি সেই লীলা অভিনয় করেছিলেন যে সকলে অবাক দৃষ্টিতে তখন তাকিয়ে থাকত। এবং একদিন যখন রাবণের সেই শৈলবাণে ভগবান লক্ষ্মণ তিনি অচেতন হয়ে পড়েছিলেন, সেই লীলার অভিনয় যখন করেন নিত্যানন্দ প্রভু, তখন সকলে ভয় পেয়ে গেলেন। তিনি যদিও তার সেই খেলার সাথীদেরকে শিখিয়েছিলেন যে একজন গিয়ে হনুমানের বেশ, হনুমানের অভিনয় করবে এবং গিয়ে গন্ধমাদন পর্বত থেকে এই দ্রব্যগুলি নিয়ে আসবে বা গন্ধমাদন পর্বত নিয়ে আসবে, সেখান থেকে কি কি আনতে হবে ঔষধ হিসেবে, সেগুলি তিনি শিখিয়ে দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। কিন্তু তিনি এত সুন্দরভাবে সে লীলা অভিনয় করেছিলেন, অচেতন হয়ে পড়েছিলেন, সকলে তখন ভয় পেয়ে গিয়েছিলেন। সকলে ভাবলেন কি হলো, এবং তখন নিত্যানন্দ প্রভুর পিতৃদেব মাতৃদেবী সকলেই কিন্তু ক্রন্দন করছিলেন, সকলে প্রায় অচেতন বোধ হয়ে গিয়েছিলেন। এবং পরবর্তীতে যখন বাকিরা বলছিলেন যে কেউ কেউ ঔষধ নিয়ে আসো, তখন কিন্তু তার এক সহপাঠী তার মনে হয়েছিল যে হ্যাঁ, নিত্যানন্দ প্রভু তো আগে আমাদেরকে শিখিয়েছিলেন যে ঔষধ নিয়ে আসা কথা। তখন তারা গিয়ে হনুমানের বেশ ধারণ করে একজন অভিনয় করে ঔষধ নিয়ে আসলেন, গন্ধমাদন পর্বত নিয়ে আসলেন। এইভাবে কিন্তু এত সুন্দরভাবে সে লীলাগুলি প্রেজেন্ট করেছিলেন বাল্যলীলায়। তিনি আর 10টি বালকের মতো শুধুমাত্র জড় খেলার মাধ্যমে বাল্যলীলা সমাপ্ত করেননি। তো আজকে আমরা শ্রবণ করব কি কি লীলা কতটা সুন্দরভাবে, কতটা অপূর্বভাবে তিনি সম্পাদন করেছেন বাল্যলীলাগুলি নিত্যানন্দ প্রভুর আজকে আমরা শ্রবণ করব। এবং যখন নিত্যানন্দ প্রভুর পিতৃদেব মাতৃদেবী তারা জিজ্ঞাসা করেছিলেন যে এই লীলাগুলি কৃষ্ণলীলা এবং ভগবান শ্রীরামচন্দ্রের সেই ত্রেতালীলা তুমি কিভাবে শিখলে, কে তোমাকে শেখালো, তখন তিনি বলেছিলেন এগুলি আমার নিত্যলীলা। যদিও তারা এর যে মর্মার্থ, এই যে নিত্যলীলা তিনি বলেছিলেন, এর মর্মার্থ তারা বুঝতে পারেনি। এটি মায়াদেবীর মায়ার ছলে তারা সেটি বিস্তৃত হয়েছিলেন। তো চলুন আমরা শ্রী চৈতন্য ভাগবতের আদিখণ্ডের নবম অধ্যায় থেকে শ্রবণ করি এবং আমরা চেষ্টা করব কিছু গৌরী ও ভাষ্য আপনাদেরকে শ্রবণ করানোর জন্য। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং নিত্যানন্দ প্রভুর অপূর্ব বাল্যলীলা চলুন আমরা শ্রবণ করি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয়
গৌরভক্তবৃন্দ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য কৃপা সিন্ধু, জয় জয় নিত্যানন্দ অগতির বন্ধু। তিনি হচ্ছেন অগতির বন্ধু, তিনি কৃপার সিন্ধু, করুণার সাগর নিত্যানন্দ প্রভু। যদি আমরা নিত্যানন্দ প্রভুর চরণ কমলে আশ্রয় গ্রহণ করি তাহলে অবশ্যই আমাদের যদি গতি নাও থাকে, আমাদের যদি কোনো প্রকার যোগ্যতা নাও থাকে, তবুও একটা গতি হবে, কারণ তিনি অগতির বন্ধু নিত্যানন্দ প্রভু। তো আপনারা সকলে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করেছেন, তো অবশ্যই নিত্যানন্দ প্রভুর মহিমামৃত শ্রবণ করবেন বা পাঠ করবেন চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত থেকে। তো আজকে আমরা চৈতন্য ভাগবত থেকে আদিখণ্ডের নবম অধ্যায় থেকে আমরা নিত্যানন্দ প্রভুর বাল্যলীলা শ্রবণ করছি, অধ্যয়ন করছি, আপনারা শ্রবণ করুন। জয়দ্বৈত চন্দ্রের জীবন ধন প্রাণ, জয় শ্রীনিবাস গদাধরের নিধান, জয় জগন্নাথ শচী পুত্র বিশ্বম্ভর, জয় জয় ভক্তবৃন্দ প্রিয় অনুচর। পূর্বে প্রভু শ্রী অনন্ত চৈতন্য আজ্ঞায়, রারে অবতীর্ণ হইয়াছেন লীলায়। তিনি অনন্ত শেষ। গতকাল আমরা শ্রবণ করেছিলাম যে তিনি কিভাবে পঞ্চরূপ ধারণ করে শ্রীমন মহাপ্রভুর সেবা করেন, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, নিত্যানন্দ প্রভু, ভগবান শ্রী বলরাম। এর মধ্যে যে পঞ্চম সেটি হচ্ছে শেষ রূপে, অনন্ত শেষ রূপে তিনি অন্তহীন ভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন। তো তিনি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায়, শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছায় তিনি পূর্বে, শ্রীমন মহাপ্রভুর পূর্বে তিনি আবির্ভূত হয়েছেন। পূর্বে প্রভু শ্রী অনন্ত চৈতন্য আজ্ঞায়, চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় তিনি অনন্ত অর্থাৎ অনন্ত শেষ ভগবান শ্রী বলরাম তিনি নিত্যানন্দ প্রভুরূপে অবতীর্ণ হয়েছেন কোথায়? রাঢ় দেশে, একচক্রা ধামে, একচক্রা গ্রামে। হারো ওঝা নামে পিতা, মাতা পদ্মাবতী, এক চাকা নামে গ্রাম, গৌরেশ্বর তথি। তার পিতৃদেব, পিতা হচ্ছেন হারো ওঝা, হারাই পণ্ডিত, তিনি হারো ওঝা বা হারাই ওঝা, ওঝা থেকে ঝা শব্দটি এসছে, তো হারাই ওঝা নামে তিনি পরিচিত। তার আসল নাম হচ্ছে মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। তিনি রাঢ় দেশীয় ব্রাহ্মণ ছিলেন, রাঢ় দেশীয় স্থানীয় ব্রাহ্মণ ছিলেন নিত্যানন্দ প্রভুর পিতা। তিনি মৈথিলী ব্রাহ্মণ, সেই উপাধি ওঝা থেকে বর্তমানে ঝা, সেই উপাধিটি এসছে। এবং নিত্যানন্দ প্রভু মাতৃদেবী হচ্ছেন পদ্মাবতী দেবী। এবং একচক্রা গ্রামে সেখানে আবির্ভূত হয়েছেন এই গৌরেশ্বর। নিত্যানন্দ প্রভুকে এখানে গৌরেশ্বর বলা হয়েছে কারণ তিনি সকল গৌরীয়গণের ঈশ্বর। এবং আচার্যগণ লিখেছেন যে তিনি গৌরীয়গণের পরম গতি প্রদান করেন বলে এখানে গৌরেশ্বর বলা হয়েছে। শিশু হইতে সুস্থির সুবুদ্ধি গুণবান, জিনিয়া কন্দর্পকুটি লাবণ্যের ধাম। তিনি শিশুকাল থেকেই সুস্থির, সুবুদ্ধি এবং গুণবান, এবং তিনি কন্দর্পকুটি লাবণ্যের ধাম অর্থাৎ সকল সৌন্দর্য, কুটি কন্দর্পের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য তিনি ধারণ করেছেন। সেই হইতে রারে হইল সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল। যখন শ্রীমন নিত্যানন্দ প্রভু রাঢ় দেশে একচক্রা ধামে আবির্ভূত হলেন, তখন থেকে সেই স্থানের যত প্রকার অমঙ্গল সেগুলি চলে গেল, সকল সুমঙ্গল সেখানে বিরাজ করছিল। এখানে দুটি উদাহরণ প্রদান করেছেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর, একটি হচ্ছে দুর্ভিক্ষ আর একটি দারিদ্র। এখানে দুর্ভিক্ষ বলতে কোনটি বুঝিয়েছেন সেটি হচ্ছে আচার্যগণ ব্যাখ্যা করেছেন, এই দুর্ভিক্ষ বলতে যে খাওয়ার কষ্ট সেরকমটি নয়। এই দুর্ভিক্ষ মানে কৃষ্ণ চেতনার দুর্ভিক্ষ। আমাদের যে প্রকৃত উদ্দেশ্য, মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবায় যুক্ত থাকা, কিন্তু যখন কৃষ্ণকে ভুলে যায়, এই যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের কথা এখানে উল্লেখ করা হয়েছে। কেউ যখন কৃষ্ণ সেবায় যুক্ত হয় না, কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয় না, এই যে দরিদ্রতা, সেই ব্যক্তি দরিদ্র যে কৃষ্ণ ভক্ত নয়, যে কৃষ্ণ সেবায় যুক্ত নয়, সেই দরিদ্রতা, সেই দুর্ভিক্ষের উল্লেখ করেছেন ছিল বৃন্দাবন দাস ঠাকুর। যে যখন নিত্যানন্দ প্রভু আবির্ভূত হলেন, সেই দুর্ভিক্ষ, সেই দারিদ্রতা তখন চলে গেল এবং চারদিকে সকল সুমঙ্গল বিরাজ করছিল। যে দিনে জন্মিলা নবদ্বীপে গৌরচন্দ্র, রারে থাকি হুঙ্কার করিলা নিত্যানন্দ। তার 1 বছর পর যখন নবদ্বীপে শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হলেন, সেদিন ছিল পূর্ণিমা তিথি, গৌর পূর্ণিমা, সামনে আসছে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। তো সেই পূর্ণিমায় চন্দ্রোদয় কালে যখন শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হলেন, তখন রাঢ় দেশ থেকে নিত্যানন্দ প্রভু হুঙ্কার প্রদান করলেন। তিনি এতটা আনন্দিত হয়েছিলেন যে তার প্রভু শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন এই জগৎবাসীকে উদ্ধার করার জন্য, তিনি নিজে কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য আবির্ভূত হয়েছেন। এই আনন্দে শ্রীমন নিত্যানন্দ প্রভু হুঙ্কার প্রদান করলেন, আর সেই হুঙ্কারে সমগ্র জগৎ স্তব্ধ হয়ে গেল, মূর্ছাপ্রাপ্ত হল।
অনন্ত ব্রহ্মাণ্ড ব্যাপ্ত হইল হুঙ্কারে, মূর্ছাগত হইল যেন সকল সংসারে। অনন্ত ব্রহ্মাণ্ড মূর্ছাপ্রাপ্ত হয়েছে সেই হুঙ্কারে, নিত্যানন্দ প্রভুর সেই হুঙ্কারে। কথ লোক বলিলেক হইল বজ্রপাত, কথ লোক মানিলেক পরম উৎপাত। কিছু লোক বলছিলেন যে এত বড় শব্দ, তার মানে নিশ্চয়ই অনেক বড় বজ্রপাত হয়েছে। আবার কিছু লোক বলছিলেন যে কোনো অসুর মনে হয় উৎপাত শুরু করেছে। কথ লোক বলিলেক জানিল কারণ, গৌরেশ্বর গুসাইর হইল গর্জন। কিছু লোক যারা কৃষ্ণ ভক্ত তারা বুঝতে পারলেন যে কেন এই গর্জন হলো, কারণ শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। এই মত সর্বলোক নানা কথা গায়, নিত্যানন্দে কেহ নাহি চিনিল মায়ায়। কিন্তু বেশিরভাগ লোকে নিত্যানন্দ প্রভুকে চিনতে পারেননি। এটি যোগমায়ার প্রভাবে হয়েছে এবং তার মায়ার প্রভাবে নিত্যানন্দ প্রভুকে চিনতে পারেনি। আবার বেশিরভাগ লোক যেহেতু মায়াচ্ছন্ন ছিলেন, এই জড় জগতের এই মায়ার প্রভাবে আবদ্ধ ছিলেন, তারা কোনোভাবেই বুঝতে পারেননি। হেন মতে আপনা লোকায় নিত্যানন্দ, শিশুগণ সঙ্গে খেলা করেন আনন্দ। তো এখন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করবেন কিভাবে তিনি শিশুগণের সঙ্গে আনন্দে খেলা করতেন। কি কি খেলা করতেন? সাধারণ শিশুগণের মতো তিনি যে লুকোচুরি খেলা করতেন বা তিনি কোনো প্রকার বল দিয়ে খেলা করতেন, সেরকমটা তিনি করতেন না। তিনি হচ্ছেন তার পূর্ব লীলাগুলিকে স্মরণ করে সেই লীলা অভিনয় করতেন। শিশুগণ সঙ্গে প্রভু যত ক্রীড়া করে, শ্রীকৃষ্ণের কার্য বিনা আর না হিস্ফুরে। যত ক্রীড়া, যত খেলা তিনি শিশুগণের সঙ্গে করেছিলেন, সেগুলি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কার্য। সে ত্রেতা লীলায় ভগবান রামচন্দ্র যে লীলা সম্পাদন করেছিলেন সেই কার্যগুলি, দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা সম্পাদন করেছিলেন সেই কার্যগুলি, সেগুলি সাধারণ লোকেরা সহজে বুঝতে পারে না মায়ার প্রভাবে। দেব সভা করেন মিলিয়া শিশুগণে, পৃথিবীর রূপে কেহ করেনি বেদনে। দেবসভা সুধর্ম সভার কথা এখানে উল্লেখ করা হয়েছে। যখন দাপর লীলার কথা এখানে প্রথমে ব্যাখ্যা করা হবে, দাপর লীলার সেই ঘটনাগুলি, সেই লীলা অভিনয় যে নিত্যানন্দ প্রভু করেছেন, গত দাপর লীলা, কৃষ্ণ বলরাম লীলা, সেগুলি এখানে প্রথমে ব্যাখ্যা করবেন। এবং যখন পৃথিবী সে অসুরদের অত্যাচারে ভারাক্রান্ত হয়ে গেলেন, তখন সেই ভূদেবী পৃথিবী তিনি কি করেছিলেন, একটি গাভীর বেশ ধারণ করে তিনি সেই দেব সভায়, সুধর্ম সভায় স্বর্গলোকে তিনি ইন্দ্রদেবের কাছে, তারপর সকল দেবগণকে সঙ্গে নিয়ে তিনি ব্রহ্মার কাছে তিনি পৌঁছেছিলেন এবং তার মিনতি প্রার্থনা জানিয়েছিলেন যে তিনি এই রাজাদের তৎকালীন সময়ে, সেই সময়টাতে সেই সকল তথাকথিত রাজা যারা ছিলেন খুবই অত্যাচারী অসুর, তাদের অত্যাচারে তিনি ভারাক্রান্ত হয়ে পড়েছেন, ভূদেবী, বসুন্ধরা মাতা, পৃথিবী। এবং তখন ব্রহ্মা সহিত তিনি ক্ষীর সমুদ্রে গিয়ে ভগবান শ্রী বিষ্ণু নিকট প্রার্থনা জানাবেন। সেই লীলা অভিনয় করছেন নিত্যানন্দ প্রভু তার মিত্রদের সঙ্গে। দেবসভা করেন মিলিয়া শিশুগণে, পৃথিবী রূপে কেহ করে নিবেদনে। তবে পৃথিবী লইয়া সবে নদী তীরে যায়, শিশুগণ মিলি স্তুতি করে ঊর্ধ্বরায়। কোন নদী তীর বোঝানো হয়েছে? ক্ষীর সমুদ্রের কথা, এখানে ক্ষীর সমুদ্রের কথা উল্লেখ করা হয়েছে। এবং শিশুগণ মিলি স্তুতি করে ঊর্ধ্বরায়, শিশুগণ সহকারে তিনি স্তুতি করছেন। কার স্তুতি করছেন? ক্ষীর সমুদ্রে কে অবস্থান করেন? ভগবান শ্রী বিষ্ণু। এবং সেই মহাবিষ্ণুর স্তুতি করছেন, অর্থাৎ পৃথিবী বসুন্ধরা মাতা তিনি সকল দেবগণ সহিত যে ভগবান শ্রী মহাবিষ্ণুর স্তুতি করছেন, সেই লীলা তারা অভিনয় করছিলেন। কোন শিশু লুকাইয়া ঊর্ধ্ব করি বলে, জন্মিবাও গিয়া আমি মথুরা গোকুলে। কোনজন শিশু ভগবান শ্রী মহাবিষ্ণু তিনি যেরকম ভাবে বলেছিলেন যে আমি মথুরা গোকুলে আমি জন্মাবো, তোমরাও গিয়ে আমার লীলা অংশগ্রহণ করো, তোমাদের অংশরূপে তোমরাও গিয়ে সেখানে আবির্ভূত হও, জন্ম নেও, এরকমটি অভিনয় করছিলেন কোন একজন শিশু। সেই তারা যখন খেলা করছিলেন নিত্যানন্দ প্রভুর সেই সহপাঠীগণ এবং তার সঙ্গে যারা ক্রীড়া করছিলেন, সেই সময় একজন শিশু লুকিয়ে একটু দূর থেকে তিনি তখন সেই কথাটি বলছিলেন যে জন্মিবাও গিয়ে আমি মথুরা গোকুলে, আমি সেই মথুরা গোকুলে গিয়ে জন্ম গ্রহণ করব এবং তখন আমি সকল অসুরদেরকে আমি বধ করব। কোনদিন নিশা ভাগে শিশুগণ লইয়া, বসুদেব দেবকীর করায়ন বিয়া। একদিন নিত্যানন্দ প্রভু তিনি নিশা ভাগে, তিনি রাত্রিকালে সকল শিশুগণকে নিয়ে তিনি বসুদেব এবং দেবকীর যে বিবাহ হয়েছিল, যেটি শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাই, দশম স্কন্ধে বর্ণিত হয়েছে। আপনারা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে অধ্যয়ন করতে পারেন। এবং বসুদেব দেবকীর কিভাবে বিবাহ হয়েছিল, কংস কিভাবে নিজে দায়িত্ব পালন করেছিলেন এবং পরবর্তীতে যখন
আকাশে দৈববাণী হলো যে এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার বধের কারণ হবে। তখন কংস কিরূপ আচরণ করেছিলেন, এই সকল লীলা অভিনয় করছিলেন নিত্যানন্দ প্রভু। এবং তিনি সেই বসুদেব দেবকীর যে বিবাহ কার্য সেই অনুকরণে লীলা সম্পাদন করছিলেন, তিনি খেলা করছিলেন, শিশুগণের সহিত ক্রীড়া করছিলেন সে অভিনয়ে। বন্দি ঘর করিয়া অত্যন্ত নিশা ভাগে, কৃষ্ণ জন্ম করায়ন কেহ না হি জাগে। তারপর সেই কংসের কারাগারে রাত্রিকালে যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন মহাবিষ্ণু রূপে, সেই লীলা অভিনয় তারা করছেন। সেই বন্দি ঘর নিশাভাগ, কৃষ্ণ জন্ম করায়ন কেহ নাহি জাগে। চারদিকে সেই প্রহরীরা তারা নিদ্রাচ্ছন্ন ছিলেন, মায়া দেবীর প্রভাবে তারা বুঝতে পারেননি। সে লীলা অভিনয় তারা করছিলেন। গোকুল সৃজিয়া তথি আনেন কৃষ্ণেরে, মহামায়া দিলা লইয়া ভান্ডিলা কংসেরে। এবং তখন ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে, ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা, যখন বসুদেব তিনি তার শিকলগুলি খুলে গেল এবং তখন তিনি সেই পুত্র সন্তানকে নিয়ে আসলেন কোথায়, গোকুলে। এবং তখন মহামায়া দেবীর ইচ্ছায় সেখানে কিন্তু একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল এবং সেই কন্যা সন্তানকে তিনি নিয়ে আসলেন। আর সেই পুত্র সন্তানকে তিনি যশোদা মাতার সেই ক্রূর নিকটে তিনি রেখে আসলেন এবং তিনি পুনরায় চলে আসলেন কংসের কারাগারে। আবার তিনি শিকল ধারণ করলেন। এই যে লীলা অভিনয় সেটা এখানে বর্ণনা করা হয়েছে। মহামায়া দিলা লইয়া ভান্ডিলা কংসের, এভাবে তিনি পুনরায় কংসের কারাগারে ফিরে আসলেন সে মহামায়া দেবীকে নিয়ে। কোন শিশু সাজায় এন পুতনার রূপে, কেহপান করে উঠি তাঁর বুকে। সেই পুতনা লীলা তিনি এখানে অভিনয় করেছিলেন। কোনদিন শিশু সঙ্গে নলখরি দিয়া, শকট গড়িয়া তাহা ফেলানো ভাঙ্গিয়া। শকটাসুর বধ, শকট ভঞ্জন লীলা নিত্যানন্দ প্রভু তার সেই সখাগণের সহিত সেই অভিনয় করেছিলেন। শকট ভঞ্জন লীলা যখন নলখরি দিয়ে নিত্যানন্দ প্রভুর সখাগণ সহিত তারা যে অভিনয় করেছিলেন নলখরি, নলখরি বলতে এক প্রকার ঘাস জাতীয় এক প্রকার উদ্ভিদ, তো সেটি দিয়ে তারা এখানে সেই লীলা সম্পাদন করেছিলেন। তো আচার্যগণ ব্যাখ্যা করেছেন এই 22 নম্বর শ্লোকে যে নলখরি শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে সেটি আচার্যগণ লিখেছেন যে ঘাস জাতীয় বৃহদাকার শূন্য গর্ভ দৃঢ় গাত্র তৃণ বিশেষ, যেটিকে স্থানীয়ভাবে বলা হয় সরগাছ বা খাকরা। এই সরগাছ বা খাকরা গাছ যেটিকে এখানে উল্লেখ করা হয়েছে নলখরি, এই নলখরি দিয়ে লীলা অভিনয় করেছিলেন নিত্যানন্দ প্রভু এবং তার সখাগণ সহিত। এবং শকট ভঞ্জন লীলা, যেটি দাপর লীলা আমরা দেখতে পাই লীলা প্রথম শ্রীকৃষ্ণ বা শ্রীমদ ভাগবতের 10ম স্কন্ধ থেকে, যে শকটের নিচে যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি শায়িত ছিলেন এবং তখন তিনি ভাবলেন যে তিনি তো অন্তর্যামী, তিনি সবকিছু জানেন যে শকটকে বধ করতে হবে, কে অসুর রূপে শকট রূপে কংসের নির্দেশে এখানে এসেছে। এবং তখন তিনি এরকম একটি লীলা করছিলেন যে তার খুব ক্ষুধা পেয়েছে, তার খুব পিপাসা পেয়েছে এবং তখন তিনি সেই মাত্র দুগ্ধ পান করতে ইচ্ছুক এবং তখন তার পদাঘাতে সেই শকট ভঞ্জন হয়ে গেল এবং সেই লীলা অভিনয় করছেন নিত্যানন্দ প্রভু তারা সখাগণ সহিত। নিকটে বসয়ে যত গোয়ালার ঘরে, অলক্ষিতে শিশু সঙ্গে গিয়া চুরি করে। ভগবান শ্রীকৃষ্ণ যেরকম দাপর লীলায় তিনি কি চুরি করতেন, মাখন, ননি মাখন, বিভিন্ন গোয়ালা, বিভিন্ন সেই গোপদের গৃহে গিয়ে তিনি সেই মাখন চুরি করতেন। সেই লীলা অভিনয় তারা করতেন নিত্যানন্দ প্রভু তার সখাগণ সহিত। তারে ছাড়ি শিশুগণ নাহি যায় ঘরে, রাত্রিদিন নিত্যানন্দ সংহতি বিহরে। তো নিত্যানন্দ প্রভুর সঙ্গে এই যে সুন্দর সুন্দর ক্রীড়া, এত সুন্দর সুন্দর খেলা, তারা এতটা আনন্দ পাচ্ছিলেন, নিত্যানন্দ প্রভুর সেই সঙ্গীগণ তারা এতটা আনন্দ পাচ্ছিলেন যে তারা নিজেদের ঘরে ফিরে যেতে চাইতেন না। তারা ভাবতেন যে আমরা আরো বেশি সময় অতিবাহিত করব নিত্যানন্দ প্রভুর সঙ্গে। এত সুন্দর সুন্দর খেলা, এত সুন্দর সুন্দর লীলা অভিনয় তিনি করছেন, আমরা তার সঙ্গে থাকব। যাহারও বালক তারা কিছু নাহি বলে, সবে স্নেহ করিয়া রাখেন লইয়া কোলে। যাদের বালক, অর্থাৎ যে সকল বালকগণের সহিত নিত্যানন্দ প্রভু খেলা করতেন, তাদের পিতামাতারা ভাবতেন খেলা করুক, এত সুন্দর খেলা করছে, খেলা করুক নিতাইয়ের সঙ্গে। এবং তারও মাঝে মাঝে নিত্যানন্দ প্রভুকে কুলে নিয়ে আদর করতেন। সবে বলে নাহি দেখি হেন দিব্য খেলা, কেমন জানিল শিশু এত কৃষ্ণলীলা। সবাই তখন বলতেন যে এই শিশুটি এত কৃষ্ণলীলা কিভাবে জানতে পারলো, এরকম সুন্দরভাবে যে কোনো শিশু খেলা করে, কৃষ্ণলীলা রামলীলা নিয়ে তারা খেলা করে, কোন শিশুরা এত ছোট্ট বয়সে তারা কিভাবে বা সেই লীলা সম্পর্কে জানলো, আবার এত সুন্দর করে খেলা করছে, এরকমটি আমরা কখনোই পূর্বে দেখিনি। নাহি দেখি হেন দিব্য খেলা, এরকম যে দিব্য খেলা এটি আমরা পূর্বে কখনোই দেখিনি। তখন চারদিকে লোকের এরকম ভাবে বলা বলি করছিল। কোন দিন পত্রের গড়িয়া না গগন, জলে যায় লইয়া সকল শিশুগণ। এখানে
সেই কালীয় দমন লীলা তারা অভিনয় করছিলেন। কালীয় দমন, কালীয় নাগকে যেরকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি দমন করেছিলেন, কালীয় নাগের উপর নৃত্য করেছিলেন, সেই লীলাগুলির অভিনয় করছিলেন নিত্যানন্দ প্রভু তার সখাগণ সহিত। জলে ঝাঁপ দিয়া পরে কেহ অচেষ্ট হইয়া চৈতন্য করায় পাছে আপনি আসিয়া, এভাবে। তো যেদিন সেই লীলা সম্পাদন করেছিলেন সেদিন কিন্তু বলরামকে না নিয়েই ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন, এবং পরবর্তীতে সেই কালিন্দীর জল পান করার কারণে, সেই যমুনা কালিন্দীর জল পান করার কারণে কিন্তু তারা অচেতনবধ হয়ে পড়েছিল, সেই গোপগণ এবং সেই গোবৎসগণ। এবং তারপর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই কালীয় দমন করেছিলেন, সেই লীলা আপনারা সকলেই জানেন। তো সেটির অভিনয় করছিলেন নিত্যানন্দ প্রভু তার সখাগণ সহিত। এবং অন্য দিনে তিনি তাল বনে সেই ধেনুকাসুরকে যে বধ করেছিলেন। তাল বনে কেউ তাল খেতে পারত না সেই তাল গাছ থেকে, কারণ পুরো তাল বন অধিকার করে রেখেছিলেন ধেনুকাসুর, এবং তার ভয়ে কেউ তাল বনে প্রবেশ করতো না। এবং যখন ভগবানের সখাগণ ভগবান শ্রীকৃষ্ণকে বলছিলেন যে এই কথা, তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলরাম সহিত গিয়ে সেই তাল বনে ধেনুকাসুরকে বধ করেছিলেন। ভগবান শ্রী বলরাম তিনি ধেনুকাসুরের পা ধরে ঘুরাতে 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 একদম উপরে তাল গাছে তিনি নিক্ষেপ করেছিলেন। আর ভগবান শ্রী বলরাম যখন তাকে এত সজোরে ঘোরাচ্ছিলেন তখনও কিন্তু তার প্রাণ নাশ হয়েছিল। আর সেই লীলা অভিনয় করছিলেন ভগবান শ্রীমন নিত্যানন্দ প্রভু। কোন দিন তাল বনে শিশুগণ লইয়া শিশু সঙ্গে তাল খায় ধেনুক মারিয়া, সেই ধেনুকাসুরকে বধ করে তিনি পরবর্তীতে সেই তাল ফল আস্বাদন করেছিলেন। এবং ভগবান শ্রী বলরাম বা নিত্যানন্দ প্রভুর প্রিয় ফল হচ্ছে তাল ফল। সেই কারণে আমরা দেখতে পাই যে জগন্নাথের রথযাত্রায় ভগবান শ্রী বলরামের যে রথ সেটির নাম হচ্ছে তালধ্বজ। এবং ভগবান শ্রী বলরাম বা নিত্যানন্দ প্রভুর প্রিয় ফলের মধ্যে একটা হচ্ছে তাল ফল। তো সেই কারণে বলরাম সেই তাল বনে সকল সখাগণের সহিত তাল গ্রহণ করেছিলেন। শিশু সঙ্গে গোষ্ঠে গিয়ে নানা ক্রীড়া করে বক অঘ বৎসাসুর করি তা হামারে। এরপর যখন গোপাষ্টমী এলো, গোষ্ঠাষ্টমী, তখন তারা গোষ্ঠে যাওয়ার অনুমতি পেল ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তার সখাগণ সহিত। সেই গোষ্ঠ থেকে তারা যখন ফিরতেন তখন রাত্রিকাল বা সন্ধ্যাকাল হয়ে যেত। সেই বিকেলের শেষে সেই সূর্যাস্তের সময়কালে তারা বাড়িতে ফিরে আসতেন। এবং একদিন তারা সেই গোষ্ঠে গিয়েছিলেন এবং বিভিন্ন অসুর কংসের নিমন্ত্রণে, সেই কংসের প্রেরিত অসুর তাদেরকে তারা বধ করতেন। এবং এখানে তিনটি অসুরের নাম উল্লেখ করেছেন, বকাসুর, অঘাসুর এবং বৎসাসুর। তো বকাসুরকে ভগবান শ্রীকৃষ্ণ যখন বধ করেছিলেন, কিভাবে বধ করেছিলেন? বকাসুরের এত বড় চঞ্চু, বকাসুরের যে চঞ্চু সেগুলি বৃহৎ আকার, আর ভগবান শ্রীকৃষ্ণ দুটি চঞ্চুকে এত সজোরে তিনি চিরে ফেলেছিলেন, মনে হচ্ছিল যেন কেউ ঘাসের ডগা চিরে ফেলেছে, এরকম তখন প্রতিভাত হচ্ছিল। আর সেই লীলা অভিনয় করছিলেন শ্রীমন নিত্যানন্দ প্রভু। এবং অঘাসুর যখন তার মুখ হাঁ করে বিশাল পর্বতের মতো দাঁড়িয়েছিল এবং ভগবানের সকল সখাগণ অঘাসুরের গড়দেশে প্রবেশ করেছিলেন, তখন যখন ভগবান বুঝতে পারলেন যে অঘাসুরের কি বুদ্ধি, কি কুবুদ্ধি, তখন ভগবান তিনি নিজের যে আকার সেটি খুব দ্রুত তিনি বৃহৎ আকার করছিলেন। এত তিনি বৃহৎ আকার ধারণ করছিলেন, বড় হচ্ছিলেন, নিজেকে বৃহৎ করছিলেন তার শরীরকে, অঙ্গকে। তখন অঘাসুর কোনোভাবেই আর বেঁচে থাকতে পারল না। তার সকল চক্ষু, তার চক্ষুদয় এবং তার পুরো শরীর একদম বিদীর্ণ হয়ে গিয়েছিল সেই অঘাসুরের। এইভাবে সেই বকাসুর, অঘাসুর এবং বৎসাসুরের সেই বদলীলাগুলি তারা অভিনয় করছেন নিত্যানন্দ প্রভু তার সখাগণের সহিত। বিকালে আইসে ঘর গোষ্ঠীর সহিতে শিশুগণ সঙ্গে শৃঙ্গ বাইতে বাইতে। তো বিকেলে তারা ঘরে প্রত্যাবর্তন করতেন, শৃঙ্গ বাইতে বাইতে মানে শৃঙ্গ বাজাতে বাজাতে সেই গোষ্ঠ থেকে। কোন দিন করে গোবর্ধনধর লীলা বৃন্দাবন রচি কোন দিন করে খেলা। তো ভগবান যে গোবর্ধন পর্বত, গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, সেই লীলাও তারা কোনোদিন অভিনয় করতেন নিত্যানন্দ প্রভুর তার সখাগণ সহিত। কোন দিন করে গোপীর বসন হরণ, কোন দিন করে যজ্ঞ পত্নী দর্শন। সেই গোপী বস্ত্র হরণ লীলা এবং যজ্ঞ পত্নীদেরকে বিশেষভাবে কৃপা প্রদান করেছিলেন, সেই লীলা অভিনয় তারা করেছিলেন। তো আপনারা দেখতে পেলেন যে ভগবান শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি বাললীলা কত সুন্দর সুন্দর কৃষ্ণলীলা সম্পাদন করেছিলেন, সেই কৃষ্ণলীলাগুলির অভিনয় করেছিলেন এবং এত এত খেলা করেছিলেন, এত এত লীলা করেছিলেন যেগুলি আসলে বর্ণনা করে কখনোই শেষ করা যাবে না। কোন শিশু নারদ কাঁচয়ে দাঁড়ি দিয়া কংসস্থানে মন্ত্র কহে নিভৃতে বসিয়া। তো নারদ মুনি যেরকম ভাবে কংসের কাছে গিয়ে তিনি মন্ত্রণা প্রদান করেছিলেন যাতে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা কংস দ্রুত বধ হতে পারে, সেইভাবে কংসকে কুমন্ত্রণা নামে কিন্তু তিনি এই লীলাকে আরো দ্রুত যাতে অগ্রসরমান করা যায় সেরকম ভাবে মন্ত্রণা প্রদান করেছিলেন নারদ মুনি। তো সেটিরই অভিনয় করেছিলেন নিত্যানন্দ প্রভু তার সখাগণ সহিত।
কোনদিন কোন শিশু অক্রূরেরও বেশে লইয়া যায় রামকৃষ্ণের কংসেরও নির্দেশে। তো কংস যেরকম ভাবে অক্রূরকে নির্দেশ প্রদান করেছিলেন যে তুমি যাও ব্রজধামে গিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে আসো, এবং সেই ইনভাইটেশন কিন্তু অক্রূরের মাধ্যমে কংস প্রদান করেছিলেন। এবং তখন অক্রূর গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী বলরামকে মথুরায় কিন্তু নিয়ে এসেছিলেন। তো সেটিরও লীলা অভিনয় করলেন নিত্যানন্দ প্রভু। আপনি যে গোপী ভাবে করেন ক্রন্দন, নদী বহে হেন সব শেখে দেখে শিশুগণ। আর যখন কৃষ্ণ বলরাম তারা মথুরার উদ্দেশ্যে ফিরে আসছিলেন, তখন গোপীগণ সেই ব্রজধামে তারা যেরকম ভাবে ক্রন্দন করছিলেন, সেই গোপী ভাবেও কিন্তু নিত্যানন্দ প্রভু ক্রন্দন করছিলেন। এবং সেই ক্রন্দনে কি হলো, নদী বহে। নদী বহে মানে এখানে ভগবান নিত্যানন্দ প্রভুর সেই অশ্রু জলের কথা এখানে বৃন্দাবন দাস ঠাকুর উল্লেখ করেছিলেন, যে গোপী ভাবে তিনি কিভাবে ক্রন্দন করছিলেন। বিষ্ণু মায়া মোহে কেহ লক্ষিতে না পারে, নিত্যানন্দ সঙ্গে সব বালক বিহরে। মধুপুরী রচিয়া ভ্রমেণ শিশু সঙ্গে, কেহ হয় মালি কেহ মালা পরে রঙ্গে। তো তারপর নিত্যানন্দ প্রভু তিনি মধুপুরী বলতে এখানে মথুরাকে বোঝানো হয়েছে। তিনি মথুরায় আসলেন, অক্রূরের সেই ইনভাইটেশন তার মাধ্যমে তিনি মথুরায় আসলেন। তো মথুরার পূর্ববর্তী নাম ছিল মধুপুরী। কেন মথুরাকে মধুপুরী বলা হয়েছে, এর যে কারণ গৌড়ীয় ভাষ্যে প্রদান করা হয়েছে, সেটি হচ্ছে পূর্বে মধু নামক অসুর সে মথুরায় বাস করত, এবং তার নামানুসারে এই মথুরার নাম হয়েছিল মধুপুরী। যেই মধু নামক অসুরকে, দৈত্যকে ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম হয়েছে মাধব বা মধুসূদন। তো সেই মধু নামক অসুর বাস করত মধুপুরী বা মথুরাতে। এবং আরেকটি এখানে পয়েন্ট রয়েছে যে সেই মধু নামক যে অসুর, তার পুত্রের নাম ছিল লবণাসুর। সেই লবণাসুরকে বধ করেছিলেন ভগবান শত্রুঘ্ন। তিনি শত্রুঘ্ন অর্থাৎ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চারজনই বিষ্ণু তত্ত্ব, ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীবিষ্ণুর 4 অংশ। তো সেই কারণে ভগবান রাম বা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ভগবান বলে উপাধিতে ভূষিত করা যায়, তার ভগবান বিষ্ণু তত্ত্ব। তো শত্রুঘ্ন রূপে তিনি সেই লবণাসুরকে বধ করেছিলেন। তো এই হচ্ছে মধুপুরী নামের বৃত্তান্ত, এবং এই মধুপুরী নাম হচ্ছে মথুরা। তো তারা মথুরায় যে আসলেন, সেই ইনভাইটেশনে কংস যে ইনভাইটেশন প্রদান করেছিলেন অক্রূরকে নিয়ে, তারা আসলেন ভগবান রাম এবং ভগবান শ্রী বলরাম এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই লীলা অভিনয় করছিলেন নিত্যানন্দ প্রভু। কুব্জা বেশ করি গন্ধ পরে তার স্থানে, ধনুক গড়িয়া ভাঙ্গে করিয়া গর্জনে। এবং যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি মথুরায় আসলেন, তখন তিনি কিন্তু কুব্জাকে বিশেষভাবে তিনি কৃপা প্রদান করেছিলেন। এবং কুব্জার যে ডিউটি ছিল সেটি হচ্ছে গন্ধদ্রব্য, চন্দন অগরু প্রভৃতি বিভিন্ন প্রকার গন্ধদ্রব্য তিনি লেপন করে, সেই গন্ধদ্রব্য তৈরি করে তিনি কংসের জন্য নিয়ে যেতেন, এবং কংস শুধুমাত্র সেগুলি গ্রহণ করত। এবং এত সুন্দরভাবে কুব্জা সেই গন্ধদ্রব্য তৈরি করতেন যে সেই সময় মথুরা বাসীদের মধ্যে অন্য কেউ এত সুন্দরভাবে পারত না, এবং সেটি ছিল খুবই স্পেশাল। এবং সেদিন কিন্তু সেই কুব্জা, সেদিন যখন ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সেদিন মথুরায় তারা পৌঁছালেন, তখন কিন্তু কুব্জা সেরকম ভাবে কংসের উদ্দেশ্যে সেই গন্ধদ্রব্য নিয়ে যাচ্ছিলেন, এবং তখন কুব্জার সম্মুখে এসে উপস্থিত হয়েছিলেন কৃষ্ণ বলরাম। তখন সেই কুব্জা সেই গন্ধদ্রব্য কংসের উদ্দেশ্যে তিনি যে নিয়ে যাচ্ছিলেন, তিনি বুঝতে পারলেন যে কৃষ্ণ বলরাম তার সম্মুখে এসে দাঁড়িয়েছেন। তখন তিনি কৃষ্ণ বলরামকে তার প্রদান করেছিলেন সেই গন্ধদ্রব্য। এবং এরপর কৃষ্ণ বলরাম ধনুক, তিনি গর্জনের সহিত কিছু ধনুক তখন ভেঙেছিলেন, এবং তখন কিন্তু সেখানে মুষ্টি যুদ্ধের আয়োজন হয়েছিল। সেটি কংসের যে উদ্দেশ্য ছিল, যে কংস ভেবেছিলেন যে সেই সময়কার পৃথিবীর যে সব থেকে বড় মুষ্টি যোদ্ধা, মল্ল যোদ্ধা, যারা সব থেকে বেশি শক্তিমান, তাদের গায়ের হচ্ছে হাতির মতো শক্তি, এবং তাদেরকে মল্লযুদ্ধে কেউই পরাজিত করতে পারে না, সেই সকল যে কুবলয়, চাণুর, মুষ্টিক, এই সকল যোদ্ধাদেরকে কিন্তু নিমন্ত্রণ করেছিলেন কংস। এবং এরপর তাদের সঙ্গে কিন্তু মল্লযুদ্ধের আয়োজন হয়েছিল, এবং কৃষ্ণ বলরামের মাধ্যমে সেই সকল মল্লযোদ্ধারা, যারা বড় বড় মল্লযোদ্ধা কুস্তিগীর ছিলেন, তারা কিন্তু হত হয়েছিলেন। এবং সে লীলা অভিনয় করছিলেন নিত্যানন্দ প্রভু। কুবলয় চানুর মুষ্টিক মল্ল মারি, কংস করি কাহারে পারেন চুলে ধরি। কংস বধ করিয়া নাচয়ে শিশু সঙ্গে, সর্বলোকে দেখি হাসে বালকের রঙ্গে। তো এই কুবলয় চানুর মুষ্টিক তাদেরকে বধ করার পর কংসবধ হলো, এবং সেই কংসবধ যখন করলেন নিত্যানন্দ প্রভু, সেই কংসবধ খেলা, তখন সর্বলোক তখন সেই বালকদের সেই খেলা রঙ্গ দেখে হাসতে লাগলেন। এই মত যত যত অবতার লীলা, সব অনুকরণ করিয়া করে খেলা। কোনদিন নিত্যানন্দ হইয়া বামন, বলি রাজা করি ছলে তাহার ভুবন।
তো এইভাবে যিনি কৃষ্ণলীলা সম্পাদন করেছেন, শুধু এরকমটি নয়, তিনি বামন লীলা, ভগবান শ্রী বামন রূপে তিনি যখন আবির্ভূত হয়ে তিনি বলির সর্বস্ব হরণ করতেছিলেন এবং বলির সর্বস্ব হরণ করার মাধ্যমে তিনি বলি মহারাজকে তিনি বিশেষভাবে কৃপা করেছিলেন। সেই বলিরে ছলিতে প্রভু হইলা বামন, সেই যে লীলা সেটিও কিন্তু অভিনয় করেছিলেন নিত্যানন্দ প্রভু। সেই বামন লীলা, বৃদ্ধ কাঁচে শুক্র রূপে কেহ মা না করে ভিক্ষা লয় চরে প্রভু শেষে তান ও শিরে। তো নিত্যানন্দ প্রভু সে যখন সেই লীলা অভিনয় করছিলেন তখন তার একজন সখা সে বৃদ্ধ রূপ ধারণ করে সে শুক্রাচার্যের ভূমিকা পালন করলেন। যে শুক্রাচার্য বলি মহারাজকে নিষেধ করেছিলেন যে তুমি তাকে দান দিও না, কারণ স্বয়ং ভগবান এই বামনের ছদ্মবেশে এসে তোমার সর্বস্ব হরণ করবে, এরকম ভাবে যে মন্ত্রণা প্রদান করেছিল বলি মহারাজকে তার গুরুদেব শুক্রাচার্য। তো সেটি একজন বৃদ্ধ রূপ ধারণ করে নিত্যানন্দ প্রভুর সখা সে অভিনয় করেছিলেন। তো তারপর আমরা শ্রবণ করব যে তিনি কিভাবে ত্রেতালীলাগুলি খুব সুন্দরভাবে অভিনয় করলেন। ত্রেতালীলা যে রাম সেতু বন্ধন প্রভৃতি, রাবণকে বধ করা, এই যে লীলাগুলি সম্পাদন করেছিলেন নিত্যানন্দ প্রভু তার সখাগণ সহিত। কোনদিন নিত্যানন্দ সেতু বন্ধ করে বানরের রূপসব শিশুগণ ধরে, সেই যে সেতু বন্ধ, তিনি সেই রাম সেতু তৈরি করার যে লীলা সেটি তিনি সম্পাদন করেছিলেন তার সখাগণের সহিত। তো রাম সেতু নির্মাণের সময় বানরগণ সেই মহাসাগরে কি ফেলেছিলেন? বড় বড় পাথর খণ্ড, সেখানে রাম নাম লেখা ছিল। তো নিত্যানন্দ প্রভু যখন সেই লীলা অভিনয় করছিলেন তখন কি ফেলবেন? তখন তার সখারা ভেরেন্ডার গাছ ফেলেছিলেন। ভেরেন্ডার গাছ কাটি ফেলায়ন জলে, শিশুগণ মেলি জয় রঘুনাথ বলে। আর শিশুগণ জয় রঘুনাথ, জয় শ্রীরাম, জয় শ্রী রঘুনাথ এই বলে তখন ভেরেন্ডার গাছ ফেলে সেই যে সেতু বন্ধন লীলা সেটির অভিনয় করলেন। শ্রী লক্ষ্মণ রূপপ্রভু ধরিয়া পনে, ধনু ধরি কূপে চলে সুগ্রীবের স্থানে। তো তিনি নিত্যানন্দ প্রভু তিনি লক্ষ্মণ রূপ ধারণ করে তিনি সুগ্রীবের স্থানে তিনি গমন করলেন ধনুর্ধর, ধনু ধারণ করে। আর রে বানরা মোর প্রভু দুঃখ পায়, প্রাণ না লইমু যদি তবে ঝাঁটওয়ায়। মাল্যবান পর্বতে মোর প্রভু পায় দুঃখ, নারীগণ লইয়া বেটা তুমি কর সুখ। কোনদিন ক্রুদ্ধ হইয়া পরশুরা মেরে, মোর দোষ নাহি বিপ্র পলাহ সত্তরে। তো বালি সুগ্রীবের স্থানে এসে যে বালি বধ এবং তারপর সুগ্রীব সহ সকল সৈন্যগণকে তিনি যে একসঙ্গে স্থাপন করেছিলেন এবং সকল সৈন্যগণকে তিনি কিভাবে ট্রেন আপ করেছিলেন যে সেখানে যুদ্ধ করতে হবে, সেখানে রাবণকে বধ করতে হবে, এবং তখন সেই সুগ্রীবের সকল সেনাদেরকে তিনি কিভাবে তখন তাদেরকে মোটিভেট করেছিলেন, এই সকল লীলার এখানে তিনি অভিনয় করলেন। এবং এখানে মাল্যবান পর্বতের উল্লেখ রয়েছে 49 নম্বর পয়ারে। এখানে যে মাল্যবান পর্বতের উল্লেখ রয়েছে সেটির যে ভাষ্য প্রদান করেছেন গৌরীয় ভাষ্যে কোন মাল্যবান পর্বতের কথা এখানে উল্লেখ রয়েছে, কারণ আমরা দেখতে পাই যে মূল রামায়ণে মাল্যবান পর্বত সহ আরো একটি পর্বতের উল্লেখ রয়েছে। তো 49 নম্বর যে ভাষ্য সেখানে যে মাল্যবান পর্বতের উল্লেখ রয়েছে, যে রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের 28তম স্বর্গের, রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের 28তম স্বর্গের প্রথম শ্লোকে মাল্যবান পর্বতের উল্লেখ থাকলেও 27তম স্বর্গের প্রথম শ্লোকে এবং 29 নম্বর শ্লোকে যে পর্বতের উল্লেখ রয়েছে তার নাম হচ্ছে প্রস্রবণ পর্বত। এবং 279 নম্বর অধ্যায় মহাভারতের বন পর্বের রাম উপাখ্যানের 279 নম্বর অধ্যায়ের 26 নম্বর শ্লোকে এবং 40 নম্বর শ্লোকে এবং 281 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকে এই মাল্যবান পর্বতের উল্লেখ রয়েছে। যেই মাল্যবান পর্বতের কথা এখানে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর উল্লেখ করেছেন 49 নম্বর পয়ারে। এবং পরবর্তীতে তিনি উল্লেখ করেছেন যে পরশুরামকে তিনি কিভাবে পলায়ন করেছিলেন, অর্থাৎ ভগবান রামচন্দ্র যখন তিনি ধনুর্ভঙ্গ করেছিলেন সীতাদেবীকে বিবাহ করার পূর্বে তিনি যে ধনু সেই হরধনু ভঙ্গ করলেন এবং সেই হরধনু ভঙ্গের শব্দ যখন পরশুরাম, যিনি 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন, সেই পরশুরাম সেই শব্দ শুনে তিনিও কিন্তু এসেছিলেন এবং তিনি এসে সেই পথ আটকালেন। ভগবান রামচন্দ্র যখন সীতাদেবীকে সঙ্গে নিয়ে তিনি অযোধ্যায় ফিরে আসছিলেন সেই সময় পরশুরাম এসে কিন্তু পথ আটকেছিলেন এবং সেই ভার্গবের যে পুরুষ বাক্য সেটির প্রতি ক্রুদ্ধ হয়ে ভগবান রামচন্দ্র তাকে কি রিপ্লাই প্রদান করেছিলেন এবং তখন পরশুরাম কিভাবে তিনি নত হয়েছিলেন সেই যে লীলা অভিনয় সেটি তিনি সম্পাদন করলেন। এবং এরপর তিনি সুগ্রীবের যে সেনাগণ রয়েছেন তাদেরকে তিনি কিভাবে ম্যানেজ করলেন এবং সেই কথা এখানে উল্লেখ রয়েছে যে সেই লীলাগুলিও তিনি অভিনয় করেছিলেন। লক্ষ্মণেরও ভাবে প্রভু
হয় সেই রূপ বুঝিতে না পারে শিশু মানে কৌতুক পঞ্চবানরের রূপে বলে শিশুগণ বার্তা জিজ্ঞাসয়ে প্রভু হইয়া লক্ষ্মণ। তো লক্ষ্মণ যেরকম ভাবে পঞ্চবানরের বার্তা জিজ্ঞাসা করেছিলেন, তাদেরকে ম্যানেজ করেছিলেন যে আমাদেরকে সীতা মাতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় যেতে হবে, এবং সেই কারণে সুগ্রীবের যে সেনাদল সেই সেনাদলকে কিভাবে প্রস্তুত করতে হবে এবং সেখানে কারা কারা নেতৃত্ব দেবেন, এবং সেই পঞ্চবানরের উল্লেখ রয়েছে। তো সেই পঞ্চবানর কারা কারা সেটি এখানে আচার্যগণ ব্যাখ্যা করেছেন। তো সাথী কর্মকার মাতাজি লিখেছেন যে মাতাজিদের সেই বিশেষ অশৌচকালে জপমালায় হরিনাম জপ গীতা পাঠ করা যাবে কিনা। হ্যাঁ, সেই সময় জপমালায় হরিনাম জপ করতে পারবেন, গীতা পাঠ করতে পারবেন, বা শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন, একাদশী প্রভৃতি ব্রত আদি সকল ব্রত পালন করতে পারবেন। তো সেই পঞ্চবানর কারা কারা আচার্যগণ ব্যাখ্যা করেছেন যে একজন হচ্ছেন সুগ্রীব, এবং সুগ্রীবের সেই সেনাদলের মধ্যে তার যে 4 জন প্রধান মন্ত্রী ছিলেন, মন্ত্রী চতুষ্টয়, সেই 4 মন্ত্রী রামায়ণের মূল বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের 13 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে। সেই 4 জন মন্ত্রীর নাম হচ্ছে হনুমান, নল, নীল এবং তার। হনুমান, নল, নীল এবং তার। আবার মহাভারতের বন পর্বের 279 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে সেই 4 জন মন্ত্রীর নাম উল্লেখ করা হয়েছে। হনুমান, জাম্বুবান, মৈন্দ এবং দ্বিবিধ, এই 4 জন মন্ত্রীর কথা উল্লেখ করা হয়েছে। তো এই পঞ্চবানরকে তিনি কিভাবে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে তাদেরকে ট্রেন আপ করেছিলেন ভগবান লক্ষ্মণ, সেই লীলা অভিনয় করেছিলেন নিত্যানন্দ প্রভু তার সখাগণ সহিত। কে তোরা বানরা সব বুল বনে বনে, আমি রঘুনাথ ভৃত্য বুলো মোর স্থানে। মানে আমি হচ্ছে রঘুনাথ ভৃত্য, আমি হচ্ছে রামের দাস। তারা বলে আমরা বালির ভয়ে বলি, দেখাও শ্রীরামচন্দ্র লইয়া পদ ধুলি। তখন তারা ভগবান শ্রীরামচন্দ্রের চরণ ধুলি লাভ করার জন্য, অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন লাভ করার জন্য ইচ্ছুক হলেন সেই পঞ্চ বানর সেই সেনা, সেই সুগ্রীবের সেনাদল। তাসবারে কুলে করি আইসে লইয়া শ্রীরাম চরণে পড়ে দণ্ডবোধ হইয়া, এবং তারা সকলে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে দণ্ডবোধ প্রণতি নিবেদন করেছিলেন। ইন্দ্রজিৎ বধ লীলা কোনদিনও করে, কোনদিন আপনে লক্ষ্মণ ভাবে হারে। এবং তখন যখন তারা লঙ্কা বিজয় করার জন্য লঙ্কায়, সেই লঙ্কা যুদ্ধ, রাবণের সঙ্গে যে যুদ্ধ হলো, এবং তার পূর্বে যে ইন্দ্রজিৎ বধ লীলা করেছিলেন, সেই ইন্দ্রজিৎ বধ লীলাও অভিনয় করলেন নিত্যানন্দ প্রভু তার সখাগণ সহিত। বিভীষণ করিয়া আনেন রাম স্থানে, লঙ্কেশ্বর অভিষেক করেন তাহানে। বিভীষণকে যে লঙ্কেশ্বর, লঙ্কার রাজারূপে অভিষেক করেছিলেন, সেটির অভিনয় করলেন। কোন শিশু বলে মুই আইলু রাবণ, শক্তিশাল হানি এই সম্বর লক্ষ্মণ। তখন একজন শিশু সে রাবণের বেশ ধারণ করলো, রাবণের মতো অভিনয় করছিল যে আমি রাবণ এসছি, এবং তখন সে রাবণ শক্তিশাল নিক্ষেপ করলেন, যেটি দ্বারা হচ্ছে লক্ষ্মণ তিনি অচেতন বোধ হলেন। এত বলি পদ্মপুষ্প মারিল ফেলিয়া, লক্ষ্মণের ভাবে প্রভু পড়িল ঢলিয়া। তো তখন সেই যে শক্তিশাল নিক্ষেপ করলেন রাবণ, সেই শক্তিশাল যে রাবণের অনুকরণে সেই যে শক্তিশাল নিক্ষেপ করবেন নিত্যানন্দ প্রভুর সেই সখা কি নিক্ষেপ করবেন? কোনো পাথরখণ্ড না। তখন তিনি সেই সখা কি নিক্ষেপ করেছেন? পদ্মপুষ্প, একটি পদ্ম ফুল সেই শক্তিশালের অনুকরণে নিক্ষেপ করলেন নিত্যানন্দ প্রভুর উপর, এবং নিত্যানন্দ প্রভু তখন ঢলিয়া পড়ে গেলেন। যেরকম ভাবে ভগবান লক্ষ্মণ তিনি সেই ত্রতালীলায় ঢলে পড়ে গিয়েছিলেন, অচেতন বোধ তিনি হয়ে গিয়েছিলেন, তিনি মূর্ছাপ্রাপ্ত হয়েছিলেন। মূর্ছিত হইলা প্রভু লক্ষ্মণেরও ভাবে, জাগায় ছাওয়াল সব তবু নাহি জাগে। তো যখন নিত্যানন্দ প্রভু তিনি সত্যি সত্যি মূর্ছিত হয়ে গেলেন, যখন সেই পদ্মপুষ্প তার আঘাত তিনি প্রাপ্ত হলেন, সেই শক্তিশাল রাবণের শক্তিশাল, তখন তিনি সেই লীলা অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি তিনি মূর্ছা প্রাপ্ত হয়েছেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেই লীলা সেরকম ভাবে তিনি অভিনয় করছেন। আর তখন জাগায় ছাওয়াল সব, তার সকল সখারা তাকে জাগানোর, জাগ্রত করার চেষ্টা করলেন, কিন্তু তবুও তিনি জাগ্রত হচ্ছিলেন না। পরমার্থে ধাতু নাহি সকল শরীরে, কান্দয়ে সকল শিশু হাত দিয়া শিরে। পরমার্থে ধাতু, ধাতু মানে হচ্ছে চেতন, মানে তার কোন চেতনা তখন ফিরে আসছিল না, এবং তার শরীরে কোনো প্রকার চেতনা আসছিল না, এবং সকল শিশুরা তখন শিরে মানে মাথায় হাত দিয়ে কান্না করতে শুরু করেন যে কি হলো, নিত্যানন্দ প্রভু আর জাগ্রত হচ্ছেন না, কিভাবে তাকে জাগ্রত করা যাবে। এবং সেই নিউজ তখন নিত্যানন্দ প্রভুর পিতৃদেব, মাতৃদেবী সকলের কাছে পৌঁছে গেল, এবং সকল লোকেরা তখন সেখানে এসে সমাগত হলো, এবং তখন হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবী নিত্যানন্দ প্রভুর বাবা মা তারা সকলে ক্রন্দন করতে শুরু করলেন, তারও অচেতন বোধ হয়ে পড়লেন।
শুনি পিতা মাতা ধাই আইল সত্তরে, দেখো এ পুত্রের ধাতু নাহিক শরীরে, যে পুত্রের শরীরে কোনো প্রাণ নেই, কোনো প্রকার প্রাণের স্পন্দন দেখা যাচ্ছে না। মূর্ছিত হইয়া দোহে পড়িলা ভূমিতে, দেখি সর্বলোক আসি হইলা বিস্মিতে। আর যখন তারা দেখলেন যে তাদের আদরের পুত্রের শরীরে কোনো প্রকার ধাতু, কোনো প্রকার প্রাণের স্পন্দন নেই, কি হলো নিতাইর, আমাদের নিতাইর কি হলো, তখন তারা কান্না করতে করতে মূর্ছাপ্রাপ্ত হলেন। নিত্যানন্দ প্রভুর পিতা মাতা দুজনেই মূর্ছাপ্রাপ্ত হলেন, এবং তখন সেই এলাকার সর্বলোক এসে জমায়েত হলো এবং তারা বিস্মিত হয়ে গেল, কি হলো। তারা বলা বলি করছিল কি হয়েছিল, নিত্যানন্দ প্রভু যে মূর্ছাপ্রাপ্ত হলেন এর পূর্বে কি হলো। তখন সেই সখারা বলা বলি বলছিল যে আমরা খেলা করছিলাম। আমরা কোন খেলাটি করছিলাম? আমরা হচ্ছে সেই ত্রেতালীলায় যখন ভগবান রামচন্দ্র, ভগবান লক্ষ্মণ লঙ্কায় গিয়ে রাবণকে বধ করবেন, সেই খেলাটি করছিলাম। আর যখন রাবণের শক্তিশাল এসে লক্ষ্মণের গায়ে পতিত হলো, তখন লক্ষ্মণজি অচেতন হয়ে পড়েছিলেন, মূর্ছাপ্রাপ্ত হয়েছিলেন। তো সেই কারণে নিত্যানন্দ প্রভু মূর্ছাপ্রাপ্ত হলেন। তো সকল বৃত্তান্ত তবে কহিল শিশুগণ, কেহ বলে বুঝিলাম ভাবেরও কারণ। তো সকল এই যে বৃত্তান্ত তখন শিশুগণ বর্ণনা করছিলেন। পূর্বে দশরথ ভাবে এক নটবর, রাম বনবাসী শুনি এরেন কলেবর। তো যখন রাম বনবাসে চলে গেলেন, এটি শুনে দশরথ যেরকম ভাবে মূর্ছাপ্রাপ্ত হলেন এবং তখন তিনি অন্তর্হিত হলেন, তার কলেবর পড়ে রইল, তার দেহ ভূমিতে পড়ে রইল, তিনি অন্তর্হিত হলেন, সেটির কথা অনেকে স্মরণ করছিলেন। কেহ বলে কাঁচি কাঁচি আছয়ে কাচক, কেহ বলে কাচো কাচি আছয়ে ছাওয়াল, হনুমান ঔষধ দিলে হইবে ভাল। তখন একজনের স্মরণ হলো, আরে যেহেতু ঔষধের কথা কেউ একজন আশপাশ থেকে কেউ একজন বলছিলেন যে কোনো প্রকার ঔষধ দাও, তাহলে তো সে বেঁচে যেতে পারে, তাহলে সে তার প্রাণ ফিরে পেতে পারে। তখন একজন ছাওয়াল, নিত্যানন্দ প্রভুর একজন সখা, তার মনে হলো, আরে নিত্যানন্দ প্রভু তো হচ্ছে এই লীলা অভিনয় পূর্বে আমাদেরকে বলেছিলেন যে হনুমান বেশে একজন গিয়ে যেন গন্ধমাদন পর্বত থেকে সে ঔষধ নিয়ে আসে। তখন তাদের সেই কথাটি স্মরণে এলো এবং তখন হনুমানের বেশ ধারণ করে একজন গিয়ে সেই গন্ধমাদন পর্বতের উদ্দেশ্যে রওনা করলেন। পূর্বে প্রভু শিখাইয়াছিলেন সবারে, পড়িলে তোমরা বেরি কান্দিও আমারে। তো পূর্বে কিন্তু প্রভু আমাদেরকে শিখিয়েছিলেন যে আমি যখন অচেতন বধ হয়ে এখানে পড়ে থাকবো, তখন তোমরা আমাদেরকে ঘিরে কান্না করবে, প্রথমে আমাদেরকে ঘিরে কান্না করবে এবং তখন কিছুক্ষণ অপেক্ষা করে তারপর তোমরা হনুমানকে প্রেরণ করবে। ক্ষণেক বিলম্বে পাঠাইও হনুমান, নাকে দিলে ঔষধ আছিবে মোর প্রাণ। আর হনুমান গিয়ে যখন সে ঔষধ নিয়ে এসে আমার নাকে স্পর্শ করানো হবে, তখন আমার প্রাণ ফিরে আসবে। এই কথা কিন্তু মূর্ছাপ্রাপ্ত হওয়ার পূর্বে নিত্যানন্দ প্রভু তার সখাদেরকে বলেছিলেন কিভাবে তার প্রাণ ফিরে আসবে। নিজ ভাবে প্রভু মাত্র হইলা অচেতন, দেখি বড় বিকল হইলা শিশুগণ। ছন্ন হইলেন সবে শিক্ষা না স্ফুরে, উঠো ভাই বলি মাত্র কান্দে উচ্চ স্বরে। কিন্তু তখন সকল শিশুরা ভুলে গেলেন, নিত্যানন্দ প্রভু তাদেরকে যে বুদ্ধি শিখিয়েছিলেন সেটি তারা ভুলে গেলেন। যে নিত্যানন্দ তাদেরকে বলেছিলেন যে হনুমান বেশে একজন গিয়ে গন্ধমাদন থেকে সেই ওষুধ নিয়ে আসে, তো আমি হচ্ছে আমার প্রাণ ফিরে আসবে। কিন্তু যখন নিত্যানন্দ প্রভু অচেতনবধ হয়ে পড়ে রইলেন আর বাকি সকলে কান্না করছিলেন, তারাও সেই ভাবে প্রবেশ করল। নিত্যানন্দ প্রভুর সখারা, তারা তো অনেক ছোট ছিল, তারা সেই ভাবে প্রবেশ করে তারাও কান্না করছিল, তারাও মাথায় হাত দিয়ে কান্না করছিল, কি হলো, একই হলো, কিভাবে আমাদের এই সখার প্রাণ ফিরে পাবে। তখন তারা ভুলে গেলেন যে নিত্যানন্দ প্রভু কি বুদ্ধি তাদেরকে শিখিয়েছিলেন। আর যখন আশপাশ থেকে কেউ বললেন যে কোনো প্রকার ঔষধ নাই, কোন একটা ঔষধ কেউ নিয়ে আসলে তো সে ঔষধ দিলে তো সে তার প্রাণ ফিরে পেতে পারে, তখন তাদের হচ্ছে সেই বুদ্ধি আবার ফিরে আসলো। লোকমুখে শুনি কথা হইল স্মরণ, হনুমান কাছে শিশু চলিল তখন। তখন একজন শিশু হনুমান কাছে, মানে হনুমানের বেশ ধারণ করে, হনুমানের যে অভিনয় সেটি সেই রকম অভিনয় করে একজন হনুমান অভিনেতা সেজে তখন একজন শিশু সেই গন্ধমাদন পর্বতের উদ্দেশ্যে চলতে লাগলেন। আর এক শিশু পথে তপস্বীর বেশে, ফলমূল দিয়া হনুমানের আশংসে। আরেকজন শিশু তপস্বীর বেশে হনুমানের জন্য ফলমূল নিয়ে আসলেন। কোন তপস্বী? সেটা হচ্ছে রাবণের মামা কালনেমি। যখন রাবণ বুঝতে পারলেন যে হনুমান তো গন্ধমাদন পর্বত থেকে সে ওষুধ নিয়ে আসবে এবং তার ফলে তো লক্ষ্মণ তিনি তার চেতনা ফিরে পাবেন, তখন তিনি কি করেছিলেন, রাবণ তিনি কালনেমিকে প্রেরণ করেছিলেন যে তুমি যাও সেই গন্ধমাদন পর্বতের ওখানে, আর তুমি যদি লক্ষ্মণকে কোনো না কোনো ভাবে বধ করতে পারো, যাতে হনুমানকে বধ করতে পারো, যাতে হনুমান সেই ওষুধ নিয়ে আসতে ব্যর্থ হয়,
এই কার্যটি তুমি করতে পারো, তাহলে আমি তোমাকে লঙ্কার অর্ধেক ভাগ দিয়ে দিব। আর কালনেমি সেটি শুনে এতটা আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছিলেন, কালনেমির মাথায় শুধু ঘুরছিল যে আমি তো লঙ্কার অর্ধেক ভাগ পেয়ে যাব, আমি লঙ্কার অর্ধেক ভাগ পেয়ে যাব। এই আনন্দে উদ্বেলিত হয়ে সেই কালনেমি সেটি ভুলে গেলেন যে কিভাবে হনুমানকে বধ করতে হবে, কি কি বুদ্ধি করতে হবে, কি কি উপায় অবলম্বন করতে হবে, সেটা তিনি ভুলে গেলেন। তার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছিল যে আমি লঙ্কার অর্ধেক ভাগ পেয়ে যাব, আমি রাবণের সেই লঙ্কার অর্ধেক ভাগ পেয়ে যাব, এরকমটি কালনেমি তখন ভাবছিলেন। আর সেই কালনেমি ফলমূল নিয়ে আসছিলেন, যে ফলের মধ্যে বিষ মেশানো ছিল হনুমানের জন্য। এবং তখন কিন্তু হনুমান তিনি সেগুলো গ্রহণ করতে চাইলেন না। রহ বাপ ধন্য করো আমারও আশ্রম, বড় ভাগ্যে আসি মিলে তোমা হেনজন। তো কালনেমি সে যে একটি দুষ্ট লোক, সে যে একজন তপস্বীর বেশ, একজন ছদ্মবেশ ধারণ করেছে, তপস্বীর বেশ, কালনেমি অসুর, হনুমান কিন্তু সেটি জানেন। তাই হনুমান তার কাছ থেকে কোনো প্রকার ফলমূল গ্রহণ করতে চাইলেন না। কিন্তু সেই দুষ্ট লোকের মিষ্টি কথা, আর কালনেমি সে যে তপস্বীর বেশ ধারণ করেছে, সে বলছিল রহ বাপ তুমি আমার আশ্রমে এসেছো, তুমি আমার আশ্রমকে ধন্য করো, তুমি কিছু, আমি অনেক বড় সৌভাগ্যের ফলে তোমাকে প্রাপ্ত হয়েছি, তুমি আমার আশ্রমে কিছুদিন থাকো এবং এখানে তুমি বিশ্রাম গ্রহণ করো, কিছু ফলমূল গ্রহণ করো, এরকম ভাবে তাকে আপ্যায়ন করার চেষ্টা করছিলেন, অভিনয় করছিলেন কালনেমি। কিন্তু হনুমান তিনি তো হচ্ছে তার কার্য, তার উদ্দেশ্য কি সেটি তিনি জানেন। হনুমান বলে কার্য গৌরবে চলিব, আসিবারে চাহি রহিবারে না পারিব। আমি এসেছি কিন্তু আমি এখানে থাকতে পারবো না, তোমার আশ্রমে আমি থাকতে পারবো না, কারণ আমার কার্য রয়েছে, আমার প্রভুকে উদ্ধার করার জন্য আমাকে ঔষধ নিয়ে যেতে হবে গন্ধমাদন পর্বত থেকে। শুনিয়া আছো রামচন্দ্র অনুজ লক্ষণ, শক্তিশালে তারে মূর্ছা করিল রাবণ। রাবণ যে শক্তিশাল দ্বারা তাকে কিভাবে মূর্ছা প্রাপ্ত করেছে, এইভাবে তিনি কালনেমির কাছে বর্ণনা করছিলেন হনুমানজি। অতএব যাই আমি গন্ধমাদন, ঔষধ আনিলে রহে তাহানো জীবন। তাই আমি গন্ধমাদন পর্বতে যাচ্ছি, যদি আমি সেখান থেকে ঔষধ নিয়ে আসি তাহলে তাহার জীবন, অর্থাৎ ভগবান লক্ষ্মণের জীবন রক্ষাপ্রাপ্ত হবে। এইভাবে তখন তো মূল বাল্মীকি রামায়ণে কিন্তু এই বিষয়টি খুব বিস্তারিতভাবে বর্ণিত হয়নি। তো এইভাবে হনুমানজি তখন কালনেমিকে কিন্তু বধ করেছিলেন এবং কালনেমি কিন্তু হনুমানের কথা তিনি শুনতে চাননি। পরবর্তীতে কালনেমিকে তিনি এত জোরে সজোরে নিক্ষেপ করেছিলেন যে কালনেমি তিনি লঙ্কায় এসে রাবণের সম্মুখে, সে কালনেমি তখন পতিত হয়েছিল, রাবণের সম্মুখে ফেলেছিলেন কালনেমিকে। আর পরবর্তীতে কিন্তু যখন গন্ধমাদন পর্বত আনতে যাবেন হনুমানজি, তখন কিন্তু আরো কিছু অসুর এসে হনুমানকে তখন প্রতিহত করার চেষ্টা করেছিল সে রাবণের নির্দেশে। তাদের মধ্যে হচ্ছে কুম্ভীর, একটি কুম্ভীরের বেশে একটি অসুর এসেছিল এবং কিছু রাক্ষস, আবার গন্ধর্বগণ, সেই গন্ধমাদন পর্বতের গন্ধর্বগণ, এবং সকলের সহিত কিন্তু হনুমানজির তখন প্রায় যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল এবং সকলে পরাজিত হয়েছিল এবং গন্ধর্বদেরকেও পরাজিত করলেন। এবং গন্ধমাদন পর্বত থেকে সেই ওষুধ তিনি কিন্তু নিয়ে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভুর নাসাদেশে। সে ওষুধ যদি ঘ্রাণ শোকানো হয় তাহলে কি হবে, নিত্যানন্দ প্রভু জাগ্রত হবেন, যেরকম ভাবে লক্ষ্মণজি তিনি প্রাণ ফিরে পেয়েছিলেন। তো এই যে লীলা অভিনয় সেটি তিনি করেছিলেন নিত্যানন্দ প্রভু। এবং এই অভিনয় করতে গিয়ে কি হলো, নিত্যানন্দ প্রভুর পিতৃদেব মাতৃদেবী তারাও কিন্তু অচেতনবোধ হয়ে পড়লেন আর সকলে কান্না করতে শুরু করলেন। এইভাবে এত সুন্দরভাবে নিত্যানন্দ প্রভু অভিনয় করছিলেন যে নিত্যানন্দ প্রভুর এই যে খেলা সেটি দর্শন করে বাকি সকলে কিন্তু অনেক আনন্দিত হয়েছিলেন। এবং যখন হনুমানজি তিনি গন্ধমাদন পর্বতে গিয়েছিলেন সেই ঔষধ নিয়ে আসার জন্য, তো গন্ধমাদন পর্বত থেকে ঔষধ নিয়ে আসার জন্য এখানে 4টি ঔষধ ছিল। আপনারা সকলে জানেন যে বিশল্যকরণী সহ 4 প্রকার ঔষধি গাছ সেই গন্ধমাদন পর্বতে ছিল। বিশল্যকরণী, সাবর্ণকরণী, মৃত সঞ্জীবনী এবং সন্ধানীকরণী। এই গাছগুলি কিন্তু হনুমানজি তিনি কিন্তু চিনতে পারেননি। তাই তিনি কি করেছিলেন, তিনি পুরো গন্ধমাদন পর্বত, তিনি পুরো সেই পর্বতটি তিনি নিয়ে এসেছিলেন। এবং তিনি যে কুম্ভীর বধ করেছিলেন এবং সেই গন্ধর্বদেরকেও তিনি পরাস্ত করেছিলেন, সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। কুম্ভীরের রূপ ধরি যায় জলে লইয়া, হনুমান শিশুয়ানে কুলেতে টানিয়া, কতক্ষণে রণ করি জিনিয়া কুম্ভীর, আসি দেখে হনুমান আরো মহাবীর, আরেক শিশু ধরি রাক্ষসের কাছে, হনুমানে খাইবারে যায় তার পাছে,
তো যখন সেই কুম্ভীর হনুমানজিকে আক্রমণ করলেন তখন সেই হনুমানকে টেনে তিনি তীরে নিয়ে আসেন এবং সেই কুম্ভীরকে বধ করেছিলেন। এবং আরেকজন শিশু শ্রী নিত্যানন্দ প্রভুর সামনে এসে তিনি রাক্ষসের বেশ ধারণ করে হনুমানকে বধ করার চেষ্টা করছিলেন এবং সেই রাক্ষস সেই বালকটি রাক্ষসের বেশ ধারণ করে হনুমানজিকে খাওয়ার জন্য সামনে অগ্রসর হলেন এবং হনুমানজি কিন্তু সেই রাক্ষসকেও বধ করেছিলেন। কুম্ভীর জিনিলা মুরে জিনিবা কেমনে, তোমা খাও তবে কেবা জিয়াবে লক্ষ্মণে, হনুমান বলে তোর রাবণা কুক্কুর, তারে নাহি বস্তু বুদ্ধি তুই পালা দূর। এই মতো দুইজনে হয় গালাগালি, শেষে হয় চুলাচুলি তবে কিলাকিলি, কতক্ষণ সে কৌতকে জিনিয়া রাক্ষসে, গন্ধমাদনে আসি হইলা প্রবেশে। তো সেই রাক্ষসের সহিত তখন যে যুদ্ধ হলো হনুমানজির, এখানে উল্লেখ করা হচ্ছে কিলাকিলি, তারপরে হচ্ছে চুলাচুলি, অর্থাৎ কেশ আকর্ষণ করেছিলেন, উভয়ের কেশ আকর্ষণ করেছিলেন, মুষ্টি আঘাত করেছিলেন সে রাক্ষসের সহিত। এবং পরবর্তীতে কিন্তু সেই রাক্ষসকে বধ করে তিনি গন্ধমাদন পর্বতে আসলেন এবং সেখানে এসে গন্ধর্বগণের সঙ্গেও কিন্তু তার যুদ্ধ হলো, সেটা এখানে উল্লেখ রয়েছে। তহি গন্ধর্বের বেশ ধরে শিশুগণ, তাসবার সঙ্গে যুদ্ধ হয় কতক্ষণ। তখন নিত্যানন্দ প্রভুর কিছু সখা তারা গন্ধর্বের বেশ ধারণ করলেন এবং সেই গন্ধর্বদের সঙ্গে বজরাঙ্গবালী হনুমানজির তখন যুদ্ধ হলো। যুদ্ধে পরাজয় করি গন্ধর্বের গণ, শিরে করি আনিলেন গন্ধ মাধন। আর তিনি যেহেতু সেই 4টি যে ঔষধি গাছ তিনি কিন্তু চিনতে পারেননি, তাই তিনি পুরো গন্ধমাদন পর্বতকে নিয়ে আসলেন। সে লীলা অভিনয় করে সেই যে বালক হনুমান বেশ ধারণ করলেন তিনি পুরো গন্ধমাদন পর্বত নিয়ে আসার অভিনয় করলেন। তো সেই গৌরীয় ভাষ্যে এই 4টি ওষুধ যেটি হচ্ছে নিত্যানন্দ প্রভুর নাসিকায় দিলে নিত্যানন্দ প্রভু তিনি চেতনা ফিরে পাবেন, সেই 4টি ওষুধের ঐশ্বর চতুষ্টের নাম উল্লেখ রয়েছে: বিশল্যকরণী, সাবর্ণকরণী, সঞ্জীবকরণী এবং সন্ধানকরণী। এবং পরবর্তীতে যখন গন্ধমাদন পর্বতকে হনুমানজি তিনি নিয়ে আসলেন তখন কি হলো যে বৈদ্য আর এক শিশু তহি বৈদ্যরূপ ধরি, ঐশ্বর দিলেন নাকে শ্রীরাম সমরি। আরেকজন শিশু তিনি কিন্তু প্রকৃতভাবে বুদ্ধি প্রদানকারী, যিনি বুদ্ধি দিয়েছিলেন সে ত্রেতালীলায় যখন হনুমানজি অচেতনবধ হয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে গন্ধমাদন পর্বত থেকে যদি সেই বিশল্যকরণী, সাবর্ণকরণী, সঞ্জীবকরণী, সন্ধানকরণী এই ঔষধগুলি নিয়ে আসা যায়, সেই ঔষধগুলি যে রস, সে ঔষধি গাছের যে রস, সেই রস যদি ভগবান শ্রী লক্ষ্মণের নাকে স্পর্শ করা যায় তাহলে তিনি কিন্তু চেতনা ফিরে পাবেন। এবং সেই বুদ্ধি যিনি দিয়েছিলেন তিনি কিন্তু হচ্ছে নিত্যানন্দ প্রভুর সখা হিসেবে একজন সখা, তিনি সেরকম ভাবে সেই বেশ ধারণ করেছিলেন। একজন ডাক্তারের বেশ ধারণ করেছিলেন। বৈদ্য মানে হচ্ছে এখানে শল্য চিকিৎসকের উল্লেখ রয়েছে। তো সেই ত্রেতালীলায় যিনি শল্য চিকিৎসক ছিলেন তার বেশ এখানে ধারণ করেছিলেন নিত্যানন্দ প্রভুর একজন সখা। তো সেই বানরদের মধ্যে যিনি শল্য চিকিৎসক তার নাম ছিল সুসেন। তো সেই সুসেন কি করেছিলেন, একজন নিত্যানন্দ প্রভুর সখা, তিনি সুসেনের বেশ ধারণ করলেন এবং তিনি সেই যে 4টি মহা ঔষধ, সেই ঔষধ চতুষ্টয় সেগুলির যে রস সেগুলি নিত্যানন্দ প্রভুর নাসাদেশের সম্মুখে স্পর্শ করলেন এবং সেই তার ফলে যেরকম ভাবে লক্ষ্মণজি তিনি চেতনা ফিরে পেলেন, নিত্যানন্দ প্রভু কিন্তু তখন চেতনা ফিরে পেলেন এবং তখন সকল লোক তখন আনন্দিত হয়েছিলেন। আর এক শিশু তহি বৈদ্যরূপ ধরি, সেই যে শিশু সেটি হচ্ছে সুসেন। সুসেনের বেশ ধারণ করে বৈদ্যরূপ বা সেই ডাক্তারের বেশ ধারণ করেছিলেন। ঐশ্বর দিলেন নাকে শ্রীরাম সমরি, তিনি ভগবান রামচন্দ্রের স্মরণ করে জয় শ্রীরাম বলতে বলতে নিত্যানন্দ প্রভুর নাসাদেশে তিনি সে ঔষধ স্পর্শ করলেন। নিত্যানন্দ মহাপ্রভু উঠিলা তখনে, দেখি পিতা মাতা আদি হাসে সর্বজনে। যখন নিত্যানন্দ প্রভু তখন জাগ্রত হলেন তখন তার পিতা মাতা সহ চারিদিকে সকল লোকেরা যারা এখানে সমাগত হয়েছিল তারা সকলে আনন্দিত হলেন এবং তারা তখন হাসতে লাগলেন এই লীলা দর্শন করে। কুলে করিলেন গিয়া হারাই পণ্ডিত, সকল বালক হইলেন হরষিত। সকল বালকেরা তখন আনন্দিত হলেন এবং হারাই পণ্ডিত গিয়ে তার পুত্র নিত্যানন্দ প্রভুকে কুলে তুলে নিলেন। সবে বলে বাপ ইহা কোথায় শিখিলা, হাসি বলে প্রভু মোর এ সকল লীলা। তখন সকলে বলছিলেন যে হে বাপ, তুমি এই লীলা কোথায় শিক্ষাপ্রাপ্ত হলে। তখন তাদের কিন্তু স্মরণ হয়েছিল
যে এই লীলা তো হচ্ছে ত্রেতার যুগে ভগবান লক্ষ্মণ করেছিলেন, এবং নিত্যানন্দ প্রভু যে ত্রেতা যুগের সে লীলা বা দাপর লীলা সেগুলি যে অনুকরণ করে খেলা করছেন, এত সুন্দর খেলা বা এরকম ভাবে যে খেলা করা সম্ভব আর অন্য কোনো বালক কিন্তু কেউ কোনোদিন করেনি। তাহলে তুমি কিভাবে এই সকল লীলা সম্পর্কে জানতে পারলে, এই সকল খেলা সম্পর্কে জানতে পারলে? তখন নিত্যানন্দ প্রভু হেসে হেসে বলছিলেন যে এগুলি হচ্ছে আমার নিত্য লীলা, এবং তারা কিন্তু মায়ার প্রভাবে বুঝতে পারেননি যে নিত্যানন্দ প্রভু কি বলছিলেন। এটি আসলে নিত্যানন্দ প্রভুর ভগবান শ্রী বলরামের নিত্য লীলা। প্রথম বয়স প্রভু অতি সুকুমার, কুল হইতে কারো চিত্ত নাহি এরিবার। তো তিনি তার যে গাত্রবর্ণ এত সুন্দর, তার যে বদন কমল, কন্দর্প কুটি কন্দর্পের থেকে অনেক বেশি সুন্দর, কুটি কন্দর্পকে আকৃষ্ট করে সে ভগবান শ্রী বলরাম শ্রী নিত্যানন্দ প্রভুর এত সুন্দর সুকুমার স্নিগ্ধ শ্রীঅঙ্গ, সেটি দেখে সকলে নিত্যানন্দ প্রভুকে কুলে রাখতে চাইতেন, এবং তারা খুব আনন্দিত হতেন যখন নিত্যানন্দ প্রভুর সঙ্গে তারা থাকতেন। সর্বলোকে পুত্র হইতে বড় স্নেহ বাসে, চিনিতে না পারে কেহ বিষ্ণু মায়া বসে। এবং সকল লোকেরা তখন পুত্রের মতো আদর করতেন নিত্যানন্দ প্রভুকে, এবং কেউই বিষ্ণু মায়া যোগমায়ার প্রভাবে তারা কেউই বুঝতে পারেননি যে স্বয়ং ভগবান শ্রী বলরাম। হেন মতে শিশুকাল হইতে নিত্যানন্দ, কৃষ্ণলীলা বিনা আর না করে আনন্দ। তো নিত্যানন্দ প্রভুর যে বাল্য লীলা যেরকম ভাবে তিনি খেলা করতেন সেটি আসলে কৃষ্ণলীলা। কৃষ্ণলীলা ব্যতিরেকে, রামলীলা ব্যতিরেকে তিনি অন্য কোনোভাবেই আনন্দিত হতে পারতেন না। পিতা মাতা গৃহ ছাড়ি সর্ব শিশুগণ, নিত্যানন্দ সম্হতি বিহরে সর্বক্ষণ। তো নিত্যানন্দ প্রভুর সখারা তারা তাদের বাড়িতে তারা থাকতে পারতেন না, তাদের আনন্দ ছিল নিত্যানন্দ প্রভুর সঙ্গে, নিত্যানন্দ সম্হতি, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর সঙ্গে যত বেশি সময় তারা থাকতে পারবেন ততটাই তাদের আনন্দ বলে মনে হতো, এবং সেই কারণে তারা সর্বক্ষণ নিত্যানন্দ প্রভুর সঙ্গেই বিরাজ করতেন। সে সব শিশুর পায়ে বহু নমস্কার, নিত্যানন্দ সঙ্গী যার এ মতো বিহার। সেই সকল শিশুর চরণে নমস্কার, কারণ তারা অনেক সৌভাগ্যবান যে তারা নিত্যানন্দ প্রভুর এই যে দিব্য সঙ্গ তারা লাভ করেছিলেন। সেই কারণে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর সেই সকল শিশুদেরকেও মহিমান্বিত করেছেন। এই মত ক্রীড়া করি নিত্যানন্দ রায়, শিশু হইতে কৃষ্ণলীলা বিনা নাহি ভাই। এইভাবে নিত্যানন্দ প্রভু তার বাল্যলীলায় তিনি কৃষ্ণলীলা অভিনয়, তিনি খেলা সম্পাদন করতেন, ক্রীড়া সম্পাদন করতেন। অনন্তের লীলা কে বা পাহে কহিবারে, তাহান কৃপায় যেন মতস্ফুরে যারে। তো অনন্ত ভগবান শ্রী অনন্ত দেব, অনন্ত শেষ নিত্যানন্দ প্রভু এর যে লীলা কে বর্ণনা করতে পারে, তার দিব্য মহিমা কে বর্ণনা করতে পারে। তো এইভাবে তিনি 12 বৎসর কাল, হেন মতে 12 বৎসর থাকি ঘরে, নিত্যানন্দ চলিলেন তীর্থ করিবারে। তো তিনি তার গৃহে 12 বছর পর্যন্ত গৃহে অবস্থান করেছিলেন। এরপর তিনি 12 বছর থেকে 20 বছর পর্যন্ত তিনি উত্তর ভারতে সেই বদ্রীনাথ থেকে দক্ষিণে একদম কন্যাকুমারী পর্যন্ত তিনি সকল তীর্থ পরিভ্রমণ করেছিলেন 12 বছর থেকে 20 বছর পর্যন্ত। এইভাবে নিত্যানন্দ প্রভুর যে লীলা মহিমা সেগুলি শ্রী চৈতন্য চরিতামৃত এবং শ্রী চৈতন্য ভাগবতে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে। আপনারা বাড়িতে অধ্যয়ন করতে পারেন এবং নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা লাভ করতে পারেন। তো আজকে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত দিনে, আজকের এই মহিমান্বিত দিনে, আজকের এই বিশেষ দিনে আজকে আমরা সংক্ষেপে শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর অপূর্ব মহিমান্বিত বাল্যলীলা শ্রবণ করেছি। আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনারা যেহেতু সকলে শ্রবণ করেছেন নিত্যানন্দ মহিমামৃত, নিত্যানন্দ চরিত কথা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং সকলে নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা লাভ করুন এবং সকলের মানব জন্ম ধন্য হোক, সার্থক হোক, সেই কারণে আমরা নিত্যানন্দ প্রভুর নিকট প্রার্থনা করছি। যদি আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারি, তার চরণ কমলে আমরা আশ্রয় গ্রহণ করতে পারি, তাহলে আমাদের এই মানব জন্ম সার্থক হবে, আমরা শ্রী গৌরের কৃপা লাভ করতে পারবো এবং আলটিমেটলি আমরা ব্রজে যেতে পারবো, শ্রী রাধা কৃষ্ণের নিত্য সেবায় যুক্ত হতে পারবো। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিত্যানন্দ ত্রয়োদশী মহামহোৎসব ব্রত কি জয়। হরে